দেখো, প্রথম স্টেপে তোমাকে যেটা করতে হবে এই যে এ স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া ছিল? 17 + 12 √2, তাই না? দেখতেছো তোমরা সবাই, দেখা যাচ্ছে? এই 17 কে আমরা 9 আর 8 এর মধ্যে ভাঙবো। 9 আর কত? 8। এটা আসলে কিভাবে মাথায় আসছে জানো? এই যে √2 দেখে 8 কে যদি তুমি রুট ওভার করো না, তাইলে কত আসে জানো? 2 √2 আসে। ক্যালকুলেটরে করে দেখতে পারো, এগুলা যত বেশি করবে তত এগুলো জানবা এবং পরীক্ষায় তত বেশি মাথায় আসবে। এ স্কোয়ার ইকুয়াল টু, দেখি বলো তো, 9 কে কত স্কোয়ার লেখা যায়? 3 এর স্কোয়ার লেখা যায়। আর 8 কে কত স্কোয়ার লেখা যাবে? এটাই মাত্রই বলছি, 2 √2, তাই না? 2 √2 এটাকে স্কোয়ার করলে 8 পাই। এখন মাঝখানে তাহলে কি লিখবো? 2 AB। এ বলতে কোনটাকে বুঝবো আমরা? 3। আর বি বলতে 2 √2 কে বুঝবো। তাহলে এখন দেখি যে আমরা উপরের এটা কারেক্ট আছে কিনা। 3 2 যা কত? 6, 6 2 যা 12 × √2, এই যে 12 √2 মিলে গেছে, দেখছো? এই যে উপরের 9 + 8, এটা তো দেয়া ছিল কোশ্চেনে, পাশে হোমওয়ার্ক করণীয় মনে হচ্ছে। তাহলে এটা a+b² ফর্মুলা এলে কত হবে বলো? 3 + 2 √2 হোল স্কোয়ার। তাহলে এখন a ইকুয়াল টু কত হবে? 3 + 2 √2। কারেক্ট। এই যে ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এ স্কোয়ার থেকে তুমি কিসে কনভার্ট করছো? এ তে কনভার্ট করছো। এখন এখান থেকে এ থেকে 1/a এর ভ্যালু বের করা শিখাইছি না? মাইনাস কেন, এখানে প্লাস না? a² + 2ab + b² না? যদি কোনটা? 1/a আসবে 3 - 2 √2, এটা বলতেছো? হ্যাঁ, ওটা কারেক্ট। 1/a আসবে 3 - 2 √2, ঠিক আছে। এখন বিষয়টা হলো, তোমরা কি এটা বের করতে পারবা কিনা? 1/a এর ভ্যালু বের করতে পারবা? তারপরে যে a+1/a এর ভ্যালু বের করা লাগবে। এই স্টেপ যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো সেগুলো ফলো করে এখন করার চেষ্টা করবা, ঠিক আছে? আইসা, এই ডিফিকাল্ট এটাই ছিল, আমি বুঝতে পারছি। ঠিক আছে, যে এখান থেকে এটা আসলে কত কততে ভাঙবো সেটা আসলে মাথায় আসে না। তো এই জিনিসগুলো জানতে হবে। কয়েকটা জিনিস একটু আমার সাথে সাথে এখানে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তারপর এগুলো পরে কাজে দিবে। যেমন 20 কে যদি তুমি রুট ওভার করো, কত পাবা জানো? না, 2 √5। 2 √5, ঠিক আছে, কারণ 2 কে স্কোয়ার করলে 4, আর 5 এর উপরে রুট ওভার চলে গেলে 4 5 যা কত? 20 হয়ে যায়। আচ্ছা, যদি √12 করো, 2 √3, ঠিক আছে। √8 যদি করো, তাহলে 2 √2। এই কয়েকটা জিনিস একটু মনে রাখলে হেল্প হবে। √50, এটা হচ্ছে 5, এটা 5 √2, এটা 5 √2, ঠিক আছে। মিক্স আপ করিও না। √20 হচ্ছে 2 √5, আর √50 হচ্ছে 5 √2। মনে থাকবে ইনশাল্লাহ। এগুলো পরীক্ষায় অনেক হেল্প করবে, তোমরা পরে বুঝবা আর কি। এনিওয়ে, চলো এবার সামনে অঙ্কগুলো করি। এটা 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 কি তোমরা লিখে নিবা? তাও একটু লিখে নাও। আচ্ছা, আর তোমাদেরকে আরেকটা ময়মনসিংহ বোর্ডের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম বলতেছো নাকি? কোশ্চেন পাঠাইছিলাম, তো তাহলে হোমওয়ার্ক কেমনে দিলাম? ময়মনসিংহ বোর্ড, ও হ্যাঁ, তুমি বলছিলা যে ময়মনসিংহ বোর্ড 2023 এটা বলে দিলে হবে। সো বাসায় গিয়ে খুঁজে পাই বের করতে পারছিলা? করছো? পারো নাই কেন? অসুবিধা, ইনশাল্লাহ এটা আমরা করবো এখন, ঠিক আছে। তো এটা একটু ঝটপট লিখে নাও, এবং এই বাকি কাজ করার জন্য মিনিমাম এইটা লেখার পরে আরো 1 পেজ জায়গা খালি রাখতে হবে ওটা করার জন্য, ঠিক আছে। লেখা বন্ধ করে এবার আমার কথা। Okay. এখন দেখো, এই যে রিজলভ ইন্টু ফ্যাক্টরস, আমরা জানি এটাকে কি করতে হবে। রিজলভ ইন্টু ফ্যাক্টর মানে কয়েকটা জিনিসের প্রোডাক্ট হিসেবে এটাকে দেখাইতে হবে, তাই না? তো খুব সহজ হয়ে যেত যদি এখানে স্কোয়ার থাকতো, p² থাকতো, বাট এখানে কি আছে? কিউব। তো এরকম যেগুলাকে মিডল টার্ম করা যাবে না, সেগুলাকে আমরা কি করবো দেখি বলতো। রিজলভ ইন্টু ফ্যাক্টরের একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা এখন আমরা শিখবো, এটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। মিডল টার্ম সবসময় করা যাবে না, তখন এই পদ্ধতিটা কাজে আসবে। ধরে নিবা, লেট f(p), f(p), কেন p? দেখা যাচ্ছে না, দেখো।
এরকম করতেছে। আচ্ছা, এফ অফ পি ইকুয়াল টু, ঠিক আছে, 3p + 36 যেটা আছে ওইটাকে, এখন দেখো এফ অফ পি ইকুয়াল টু আমরা এটা কনসিডার করছি, তাই না? এখন আমাদেরকে দেখতে হবে পি এর কোন ভ্যালু বসাইলে এটা জিরো হবে। পি এর কোন ভ্যালু বসাইলে এটা জিরো হবে। তোমাদেরকে গ্রেড 9 এটা শিখেছি কিনা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, শিখাইলে হয়তো বা শিখেছি বা। হ্যাঁ, রিজলভ ইন্টু ফ্যাক্টর, এখানে পি এর এমন একটা ভ্যালু চুজ করতে হবে যেটা বসাইলে কি হবে, জিরো আসবে। এখন কোন ভ্যালু গুলা বসাবো, আন্তাজে 2 3 5 6, আন্তাজে তো বসানো যাবে না। এইখানে যে নাম্বারটা থাকে না, এই যে 36, আর এখানে পি কিউবের যে কোএফিসিয়েন্ট, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে 36 × 1 কত, 36, এই 36 এর ফ্যাক্টর যে নাম্বার গুলা সেগুলা দিয়ে ট্রাই করতে হবে। দেখে বলো তো 36 কে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? 1 2 3 4 6 12, 8 দিয়ে ডিভাইড করা যায়? 8 দিয়ে যায় না তো। 12, তারপরে 18, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্যাক্টর। ও 9, 9ও আছে, রাইট, 9। এই নাম্বার গুলা দিয়ে আমরা 36 কে ডিভাইড করতে পারি। হ্যাঁ, 9 হবে তো। এখন এই যে মনে রাখবা, 1 যেরকম ফ্যাক্টর, -1ও কিন্তু ফ্যাক্টর, ঠিক আছে, 2 যেরকম ফ্যাক্টর, -2ও ফ্যাক্টর, 3 যেরকম ফ্যাক্টর, -3ও ফ্যাক্টর, তো এরকম প্রত্যেকটার মাইনাসও আছে। আচ্ছা, এখন এখানে প্রথমে আমরা শুরু করব 1 বসাই, 1 বসাই দেখবো 2, তারপর -1 বসাই দেখবো 2, -2, এইভাবে সিরিয়ালি যাইতে থাকবো, ঠিক আছে। তো আম, এটা মানে বোঝার কোনো শর্টকাট আছে কিনা আমার জানা নাই, বাট থাকলে থাকতে পারে। তো ওইটা আসলে আমরা এখানে সবগুলো বসাবো না, আমরা রাফের মধ্যে বসাই দেখবো, ঠিক আছে। কিছু জিনিস আছে যেগুলো তোমরা নিজেরাই বুঝবে যে এটা হবে না, যেমন মনে করি এখানে 1 কিছু হবে না, কনফার্ম। কেন বলো তো? কারণ পি এর ভ্যালু যদি 1 বসাও, এটা হবে 1, এটাও হবে 1, আর এটা 36 হবে কোনোদিন? আর প্লাস আরেকটা জিনিসও তোমরা চাইলে বুঝতে পারো, পজিটিভ নাম্বার দিয়ে কখনো এটা জিরো করা যাবে না, বিকজ এখানে সবগুলো প্লাস না। তুমি যদি পজিটিভ নাম্বার বসাও, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে, এটাও পজিটিভ আসবে, আর এটা তো পজিটিভ আছেই, তিনটা পজিটিভ কোয়ান্টিটি মিলে কখনো জিরো হইতে পারে? হইতে পারে না। তো তো এখান থেকে তোমরা অটোমেটিক্যালি কি করতে পারো, পজিটিভ নাম্বার গুলোকে বাদ দিয়ে নেগেটিভ নাম্বার গুলা বসাই ট্রাই করতে পারো, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে, এই যে 3 কিউব করলে 27, সেটা একটু 36 এর আশেপাশে যায়। আমার মনে হয় -3 দিয়ে হবে। তো এগুলা আমি যেরকম বুঝতে পারতেছি, তোমরাও বুঝতে পারবে, তোমরা আমার থেকে বেশি ট্যালেন্টেড, কিন্তু তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ একটা সময় তোমরা বুঝে যাবে যে এখানে এগুলো দিয়ে হবে না। তো পরীক্ষা যারা ফার্স্ট করে তারা আসলে প্র্যাকটিস বেশি করছে, তারা তোমাদের থেকে ট্যালেন্ট বেশি না, তারা প্র্যাকটিস বেশি করছে। তাহলে -3টা বসাও, পি এর জায়গায় যদি -3 বসাও, এখানে হবে -3 কিউব +3 × -3 +36। আমরা জানি পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাসটা থাকবে না চলে যাবে? থাকবে। তাইলে এটা -27 হবে। আচ্ছা, তুমি কি এটা জানো যে পাওয়ার অড হইলে মাইনাসটা থাকে, আর পাওয়ার ইভেন হইলে মাইনাসটা চলে যায়? জানো এটা, না? ওকে, প্লাসে মাইনাসে কত, -3 3 × 9। ওকে, তাইলে এখন দেখো -27 অ্যান্ড -9, এটা ইট বিকামস -36, তো -36 and +36 ইট বিকামস 0। আচ্ছা, এখন এখানে একটা কথা আমি লিখবো, সেই কথাটা কিভাবে লিখি খেয়াল করো। আমরা কিসের ফাংশন ধরছি, এটা পি এর ফাংশন, তাই না? ব্র্যাকেট দিয়ে পি লিখবা, এন্ড এখানে পি এর ভ্যালু কত বসেছো তুমি, -3। যদি -3 বসাও তাহলে লিখবা +3, যদি এখানে -3 থাকে এখানে কি লিখবো, +3। ওখানে যদি +3 বসে জিরো আসতো, এখানে লিখতাম -3। মনে রাখবা এটা, ঠিক আছে, অপোজিট সাইন বসাইতে হবে। দেখবা যে p+3 ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ পি। কিসের ফ্যাক্টর? এফ অফ পি এর ফ্যাক্টর। তোমাদেরকে কি আমি এটা গ্রেড 9-এ করাইছিলাম? করাইছি না? 10 এর হাফ ইয়ারলিতে, ইয়েস, ওখানে থাকতে পারে না। আচ্ছা, এবার এবার এটা কি করব জানো, এই যে দেখো যেটা তোমার দিয়ে আছে না, সেটা আবার লিখে ফেলবো, পি কিউব, না না না, ওইটা আরেকটা, 3p + 36 এটা লিখবা, ঠিক আছে। দেন একটা লাইন দিয়ে গ্যাপ দিয়ে আরেকটা লাইন লিখবা, এই p+3টা লিখবা, কয়বার লিখবা দেখি বলো তো? না, পি এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 3, তাহলে 3বার লিখতে হবে, একটু গ্যাপ দিয়ে লিখবা, ঠিক আছে।
এই লাইনটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। এই লাইনটা বোঝাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। কিভাবে করতেছি দেখো, দেখতেছো না? তাহলে আমি পরের পেজে গিয়ে লিখি, কি বল? পরের পেজে লিখি, অসুবিধা নেই। উপরে লিখলে যেহেতু ও দেখতে পারে, তাহলে আমি উপরে লিখি 3p প্লাস 36 ইকুয়াল টু, দেন আবার ইকুয়াল টু p+3টা তিনবার লিখে ফেলবো। ঠিক আছে, এই জায়গাটাতে হাইয়েস্ট লেভেল অফ অ্যাটেনশন দাও। দেখো, পি এর সাথে কত মাল্টিপ্লাই করলে তুমি পি কিউব মিলাতে পারবা? পি স্কোয়ার, কারেক্ট? পি স্কোয়ার ইন্টু পি, ইট বিকামস পি কিউব। এখন এই যে পি স্কোয়ারটা এখানে মাল্টিপ্লাই করছো, পি স্কোয়ারটা এখানে 3 এর সাথেও মাল্টিপ্লাই বোঝায় না? যখন আমরা ব্র্যাকেটের সামনে কিছু লিখি, সেটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা জিনিসের সাথে মাল্টিপ্লাই বোঝায়। তাহলে পি স্কোয়ার ইন্টু 3 করলে কত হবে? 3p স্কোয়ার। এখন দেখো তো, এই যে তুমি 3p স্কোয়ারটা পাইছো, এখানে কি পি স্কোয়ারের কোনো টার্ম আছে? নাই। তার মানে তোমার এই 3p স্কোয়ারটা আবার মাইনাস করে ব্যালেন্স করা লাগবে না? এবার দেখো, এই যে 3p স্কোয়ারটা তুমি এখানে ব্যালেন্স করার জন্য লিখে ফেলছো, সেটা তোমার এইখান থেকে মিলাইতে হবে কিন্তু। ফার্স্ট অফ অল এখানে মাইনাস না, দিয়ে দাও মাইনাস। এই পি এর সাথে কত মাল্টিপ্লাই করলে 3p স্কোয়ার হবে? দেখো তো, এখানে থ্রি, এখানে 3 আছে, এখানে কোনো নাম্বার নাই, তাহলে 3 তো দিতে হবে কনফার্ম। এখানে পি একটা, ওখানে পি দুইটা, তার মানে আরেকটা পি এখানে মাল্টিপ্লাই করতে হবে। দেখো, -3p × p, -3p স্কোয়ার। বুঝলি নাই? কোথায়? -p স্কোয়ার, তাহলে তো -p³ হবে। না, আমার তো এখানেই ব্যালেন্স করা লাগবে, এইখান থেকেই ব্যালেন্স করা লাগবে ইমিডিয়েটলি। ঠিক আছে, দাও। এরপরে দেখো, এই 3p-টা পি এর সাথে মাল্টিপ্লাই হলে কি হয় সেটা তো অলরেডি লিখে ফেলছি। বাট এই 3p-টা এই 3 এর সাথে মাল্টিপ্লাই বোঝায় না। তাহলে 3p × 3 কত হবে? 9p। -a + a, -9p। এবার দেখো, এখানে পি এর টার্ম আছে তাই না? কিন্তু ওখান থেকে -9 আছে না। এখানে কত? -9, ওখানে +3। তাইলে -9 এর সাথে কত অ্যাড বা সাবট্রাক্ট করলে তুমি +3p পাবা, বলতে পারো? +12p, ভেরি গুড। কিন্তু এটা কি সবাই বুঝতে পারো যে এখানে যে +12p করতে হবে? হ্যাঁ, এটা অনেকে বুঝতে পারবে না। যারা বুঝতে পারবে না তাদেরকে আমি বলবো, তোমরা নাম্বার লাইন দিয়ে করবা। গ্রাফের মধ্যে কি করবে, একটা নাম্বার লাইন ড্র করে ফেলবা। এই যে 0, এটা -1, -2, -3, -9, এটা -9 না? কারেক্ট। আর এখানে কত? তোমার যাইতে হবে +3-তে, 1, 2, 3। এই যে 3, তুমি আসো -9-এ, কারেক্ট কিনা? তোমার যাইতে হবে কোথায়? +3-তে। কত ঘর ক্রস করে তোমার ওইখানে পৌঁছাইতে হবে? কাউন্ট করো, কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ঘর ক্রস করে না তোমার ওখানে যাইতে হয়েছে? দেখো, -9 থেকে ইউ হ্যাভ টু গো টু +3, তার মানে তোমার 12 সামনে যাইতে হবে। সো এই কারণে এখানে 12p হবে। খেয়াল করো, আমি কোন দিকে গেছি, আমার কারেন্ট পজিশন থেকে রাইটে গেছি। রাইটে যখনই যাবা, রাইট ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন, ঠিক আছে? এই কারণে আমরা +12p করছি। যদি এরকম হইতো যে আমার কাছে 3 আছে, আমি -9-এ যাব, তাইলে আমার এদিকে না মুভ করতে হইতো? তো এদিকে যদি মুভ করি, তখন আমি সাবট্রাক্ট করব, যত ঘর মুভ করব তত ঘর সাবট্রাক্ট করব। সো যারা এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারবে না, তারা নাম্বার লাইনটা ইউজ করে করবা, একুরেটলি আনসার আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছো সবাই? মাইনাসের সাথে মিলাইতেছি মানে কোনটা মিলাবো? হ্যাঁ, -3 +3p করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ। ও তখন হ্যাঁ মাইনাস করবা, মানে মাইনাসটা দিবা আর কি। 3p তো 3p, ঠিক আছে? দুইটা সাইন একসাথে মিক্স করিও না। ডিরেকশন ঠিক রাখবা, ডিরেকশন রাইটে গেলে পজিটিভ, লেফটে গেলে নেগেটিভ। বুঝো নাই? এই কারণেই তো বলতেছি, মাইনাসটা দুইবার দিবা না, একবার দিবা। ঠিক আছে, এরপরে দেখো, এখন এই যে +12p যেটা তুমি মিলানোর জন্য লিখছো,
পি এর সাথে কত মাল্টিপ্লাই করলে এটা 12p হবে? 12। পি এর সাথে 12 মাল্টিপ্লাই করলে তো 12p হবে, তাই না? আচ্ছা, তারপর 12টা এখন 3 এর সাথে মাল্টিপ্লাই বোঝায় না? তাহলে 12 3 যা কত? 36। একদম লাস্টের টার্মটা অটোমেটিক্যালি এটার সাথে মিলে যেতে হবে। যদি মিলে যায় তখন বুঝবো যে তোমার এটা কারেক্ট হয়েছে, আর যদি না মিলে বুঝবো যে তোমার রং হয়েছে কোথাও। ঠিক আছে? ওকে। এবার আসো p+3, এই যে এখানে p+3, এখানেও p+3, এখানেও p+3, সবার থেকে p+3টা কমন নিয়ে ফেলো তো। তাহলে কি বাকি থাকে? এখানে প্রথমটাতে বাকি থাকে p², পরেরটাতে কি বাকি? -3p। এখানে কি বাকি থাকে? +12। আচ্ছা, সামটাইমস দেখা যাবে এই জিনিসটাকেও না আবার মিডল টার্ম করা যায়, ঠিক আছে? মাঝে মাঝে এরকম হইতে পারে। এখন এটাকে মিডল টার্ম করা যাবে কিনা সেটা কিভাবে বুঝবো জানো? আমরা ক্যালকুলেটর ইউজ করে বুঝতে পারবো, ক্যালকুলেটর। ঠিক আছে, সবাই ক্যালকুলেটর হাতে নাও। আমি যেটা যেটা বলি সেটা করো, কুইক কুইক কুইক। মোড প্রেস করো, মোড। হ্যাঁ, দেখো তো, ম্যাথ পড়তে বসছে ক্যালকুলেটর রেডি রাখো নাই। মোড, তারপরে ইকিউএন কোথায় লেখা তোমার ক্যালকুলেটর বই? গুড। ক্যালকুলেটর পাশে, হ্যাঁ। 5 প্রেস করো, হ্যাঁ 5 প্রেস করবা। 5 নাই মানে? দেখি তোমারটা কি 81? এই আছে তো। মোড প্রেস করবা, 5 প্রেস করবে। ও হ্যাঁ, ও অলরেডি প্রেস করছে। 5 প্রেস করার পরে তোমরা এখন দেখো, তোমরা এখন কোন ইকুয়েশনটা সলভ করতে চাও? p² - 3p+12, এটা না সলভ করতে চাও? তাহলে এটা স্কোয়ার ওয়ালা ইকুয়েশন। দেখো তো স্কোয়ার ওয়ালা ইকুয়েশন কত নম্বরে আছে? 3 তে আছে, 3। তারপরে 5 এর পরে কত প্রেস করবা তাইলে? 3 প্রেস করবা। এখন তোমার কাছে তিনটা ভ্যালু চাচ্ছে, তাই না? প্রথমটা ভ্যালু হচ্ছে p² এর সাথে কত আছে? 1। তো লেখো 1 প্রেস করে ইকুয়াল প্রেস করো। তোমার ক্যালকুলেটর কই? বাসায় রাখি আসছো? হুম। ও ধরলে গায়েব হয়ে যায় না ভাই, ও ম্যাজিক জানে। দাও এরপরে p এর সাথে কত আছে? -3। -3 লিখে ইকুয়াল প্রেস করো। লাস্ট ভ্যালুটা কত? 12। 12 প্রেস করে দেখি বলো। এরপরে আবার ইকুয়াল প্রেস করলে কত আসতেছে? এক্স এর ভ্যালু কত দেখাচ্ছে? ওই ফ্র্যাকশন আসছে না, ফ্র্যাকশন আসছে না, তার মানে এটাকে আর ভাঙা যাবে না, খালাস। আমরা খালি এটাই দেখতে চাইছিলাম যে এটাকে আবার ফ্যাক্টর করা যাবে কিনা। যদি আসতো x = মনে করো 2, বা x = কোনো ইন্টিজার ভ্যালু আসছে 5 6 7, তখন আমরা বুঝতাম যে এটাকে আবার ফার্দার ভাঙা যাবে, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন এমন ভ্যালু আসছে যেগুলাকে আমরা, মানে ফ্র্যাকশন আসছে বা অন্য ভ্যালু আসছে, তো এগুলো দিয়ে আর ভাঙা যাবে না। এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো? বাস এতটুকু। এখন দেখি আমাকে বলো, আগের পেজে যাচ্ছি। এই প্রসেসটা বুঝিনি। না, ওইটা আমি এক্সাম্পল দিছি, এক্সাম্পল এক্সাম্পল যে এরকম যদি ভ্যালু আসতো, সুন্দর সুন্দর ভ্যালু আসতো, তাহলে আমরা এটাকে আবার ফার্দার ডিভাইড করতে হইতো, ঠিক আছে, আবার ভাঙতে হইতো। বাট এখন যেহেতু ফ্র্যাকশন আসছে, তার মানে এটাকে আর ভাঙা যাবে না, বুঝছো এবার? দাও আগের স্লাইডে যাচ্ছি, তোমরা ফুল প্রসেসটা দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। বললাম এটা নেই। সাইমন, আর কতদিন ছবি তুলবা? এগুলো এখন আর যাবে না। এই কাজটাই আমি পরের স্লাইডে করছি, ঠিক আছে? আগের স্লাইড লিখে লিখে ফেলছো? ও, হয়েছে তোমাদের লেখা? ওই লাইনটা লেখো, ওই লাইনটা লিখে পরের পেজে।
কি নাম্বার করতেছি দেখো, বি নাম্বারে কি কোশ্চেনটা দেখে আসি চলো। বি নাম্বারে এখানে বলছে এই যে এটার ভ্যালু বাইর করতে, কি 24 mn, দেন ব্র্যাকেটের ভিতরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটার জন্য তোমার কিছু ভ্যালু দেওয়া আছে, এম প্লাস এন ইকুয়াল টু √6, এম মাইনাস এন ইকুয়াল টু √5। দেখো তো কত ইজি একটা কোশ্চেন। তো সেটা এখানে লিখি, এম প্লাস এন কত ইকুয়াল টু √6, এম মাইনাস এন ইকুয়াল টু √5, যেটার ভ্যালু বের করতে বলছে 24 mn, ব্র্যাকেটের ভিতরে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখন দেখো তো আমরা দুইটা ফর্মুলা এখানে ইউজ করবো, একটা হচ্ছে এ বি এর ফর্মুলা। আমরা এ বি এর ফর্মুলা কি শিখছিলাম? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তিনটা শিখছিলাম। তিনটা কি শিখছিলাম? তিনটা শিখছিলাম, লাস্টেরটা ইউজ করব কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সেম ডেটা এ বিটা কোনটার জন্য অ্যাপ্লাই করব? এই যে এম এন এর জন্য, ঠিক আছে? তাইলে এখানে 24 এটা যেরকম আছে এরকমই থাক, চাইলে এটা অন্যভাবে করা যাবে জানো। বাট আমার মনে হয় যে ওইটা করতে গেলে তোমরা একটু বেশি পাজলড হয়ে যেতে পারো। ওকে, তাইলে এখানে এম এন যেহেতু, তাইলে এ আর বি এর জায়গায় কি লিখবো? এম প্লাস এন ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এম, বলো। না, ওই 24টাকে ভেঙে ভেঙে করতে হবে আর কি। এভাবেই করো, বেশি প্রবলেম হবে না তাইলে। এম এন, এই যে এম এন এর বদলেই তো এটা লিখতেছি, এই যে এ বি এর বদলে যেরকম এটা লেখা যায় না, এম এন এর বদলে এটা লেখা যায়। এখন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করে এখন লিখবো, ঠিক আছে? কি লিখবো দেখি বলো তো? এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 24। হ্যাঁ, এখন ভ্যালু বসাই দাও, সবাই দাও যেমন চাই। কি করবো এখন? এম প্লাস এন এর ভ্যালু কত? √6 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ। তারপর এখানে √5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ইনটু এখানে √6 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন 24 ইনটু, দেখো তো এই যে রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি গিয়ে 6 থাকবে শুধু। আর নিচে কি হবে? 2 কে স্কোয়ার করলে 4 হবে, তাই না? তাহলে 6 বাই কত? 4 মাইনাস এখানে কত? 5/4 ইন্টু এখানে 6 থাকবে শুধু আর এখানে 5, তাহলে 11/2, কারেক্ট? তাহলে 24 ইন্টু, যদি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করো তাহলে আসবে 1/4 ইন্টু এখানে কত হবে? 11/2 হবে। তাহলে 24 ইন্টু কি আসবে দেখো, 4 2 কত? 8, আর 11 1 11। তাহলে 8 দিয়ে যদি আমরা 24 কে কাটি 3 হয় না? 3 11 কত? 33। এটাই হবে আমাদের আনসার। বলো, বুঝতে কোনো অসুবিধা আছে? এবার দেখো সিন নাম্বার কেন করবো না বলছি। এই যে আমি কথাটা বললাম, কেন বললাম বলো? এটা কি আমার করে দেওয়াটা ঠিক হবে? মোটেও ঠিক হবে না। এই যে x³ + 1, সরি 5 টু দি পাওয়ার 5 এর এটা। হ্যাঁ, দুইটা দুইটা, একটা তো হোমওয়ার্কও দিছি। হ্যাঁ, কি সেম অ্যান্সার না? হ্যাঁ, আমারও মনে পড়তেছিল। কারেক্ট কারেক্ট, একদম ফার্স্ট এটা যেটা ওইটা বোধহয় অ্যান্সার ছিল। কি দাঁড়ে? আরে এটাই তো ছিল, এই যে দেখো দেখো, এখানে পি এর ভ্যালু কত আসছে দেখো। এই যে কোথায় কোথায় গেল? এই যে p = √5 + 2 না? এখন এর অঙ্কটা তো x = √5 + 2 দেয়া। তুমি পরের স্লাইডে গেলেই দেখা যাবে। এই যে 610 দেখছো? এই যে একদম সেমটা। কোনটা? ও, ছোটবেলায় যেমন খুশি তেমন আঁকতে এটা ড্র করতাম আমি খালি। তাহলে দেখো, এই যে এখানেও কি দেয়া, ওই যে x = √5 + 2, দেখছো? এখন সেম জিনিস প্রুভ করতে হবে, তো সেম সেম অঙ্ক আরেকবার করানো কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড,
আমাদের মুসাদ্দিক স্যারের বোর্ড। বোর্ড 2023। রাজশাহী শুনলে খালি আম মাথায় আসে না? ঠিক আছে, কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। ও আবার রিজলভ ইনটু ফ্যাক্টর, এটা কে করবে বলো তো? এই, এটা ছাড়া আর আনসার জান না, খালি আপনি আপনি কখনো একটু বলতে পারো না যে হ্যাঁ এটা আমরা করব? কোশ্চেন লেখো জলদি। সাইমন্স, নিজে লেখো, অন্যকেও লিখতে দাও। অলমোস্ট প্রতি ব্যাচে একটা সাইমন থাকে। গ্রেড নাইনেও একটা সাইমন আছে। খোরশেদ, রাইট। তাই বেটা, খোরশেদ ওর বাবার নাম। এই, রিজলভ ইনটু ফ্যাক্টর, আমি এটা শর্টকাটে লিখছি, হ্যাঁ। না, রিজলভ ইনটু ফ্যাক্টর। হুম। আরিফের আব্বু। আচ্ছা, আলিফের আব্বু নাম আরিফ। আচ্ছা, এই যে তোমাদের ফেভারিট ওয়ার্ডটা লিখলাম, ইটি। বাহ, এটারও সি করতে হবে না আমাকে। ওহ, কি যে আনন্দ। এগুলার আমি সি করতেছি না। আমাকে এটা বলে দিতে হবে যে সেগুলা বাসায় গিয়ে তোমরা করতে হবে? আমার কি এটা বলতে হবে? না পারলে তো আমি হেল্প করবো ইনশাল্লাহ, কিন্তু একটা অঙ্ক যেটা আগে সেম সেম করাইছি সেটা তুমি পারবা না, এটা ভাব সোজেও তো তোমার এটা ঠিক হয় নাই। ভাববা কেন তুমি? এবিসি তিনোটা পারবা? কি বলো? এ নাম্বার কিন্তু যত সহজ ভাবতেছো অত সহজ নয়। একটু 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 ইয়ে আছে। বি নাম্বার তো, ওহো, বিও বিও তো করবো না আমি। ও না না, সরি, বি এর এখানে একটু ঘটনা আছে। দেখো, এটা কিন্তু ডাইরেক্ট এ এর ভ্যালু দেয়া না, একটু তোমাকে কাজ করে এসে তারপর এটা করতে হবে। আচ্ছা, এটার অর্ধেক আমি করে দিব, অসুবিধা নেই। দাও, এ নাম্বারটা করি দেখি, এ নাম্বারটা করা ট্রাই করো তো, কারা করতে পারে। এটা আজকে টেমো থেকে আসছে জানো। 6টা ফ্রি অর্ডার দিছিলাম না, আজকে আসছে সবগুলা। হ্যাঁ, না, এটা এটা ফ্রি ছিল না, এটা ফ্রি এর আগে অর্ডার দিছিলাম। ফ্রিতে যেগুলো ছিল সেগুলো আসছে। আমি এখন ট্রাই করে দেখতে পারি না, হ্যাঁ। এটা এটা হচ্ছে লেন্স। লেন্স তোমাদেরকে রিফ্রাকশন অফ লাইট ওখানে পড়াবো ইনশাল্লাহ। সবটা একসাথে আছে না? দুইটা আলাদা অর্ডার দিছিলাম, বাট দোনোটা একসাথেই আসছে। তবে একদিন আগে পরে দিছিলাম। হ্যাঁ, এগুলো আসছে, হ্যাঁ সবগুলো আসছে। আমি আমি এখনো খুলে দেখতে পারিনি। আমি এমনি দেখছি সবগুলো আইটেম এমনি, কিন্তু চেক করে দেখতে পারিনি। ওইটা তো আমি ওকে জিজ্ঞেস করি না, আমি তখন অফিসে ছিলাম, স্কুলে ছিলাম। আচ্ছা, আমি একটা লেখা লিখবো, দেখি আমি এক্সপ্লেন করা ছাড়া তোমরা বুঝতে পারো কিনা। ইন্টেলেকচুয়াল লোক এখানে আছে কিনা আজকে প্রমাণ হয়ে যাবে।
হুম, দেখি কে কে বুঝছো, কে কে বুঝছো পা তুলো। বুঝে ফেলছো না? গুড। এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। হুম। এবার একটু এক্সপ্লেন করি। সবাই কলম রাখো এবং মনোযোগ দিয়ে শুনো। সবাই কলম রাখো, কলম রাখো, মন এদিকে দাও, ঠিক আছে? দেখো এখানে যেটা আছে, প্রথমে এক্স স্কোয়ার আছে না, এক্সটাকে তো আমরা এক্স হোল স্কোয়ার লিখতে পারি, কারেক্ট? এরপরে প্লাস 10x যেটা, এটাকে আমরা একটু ফর্মুলা শেপে লেখা ট্রাই করবো। দেখো তো, প্লাস 2 দিয়ে এখানে যেহেতু এক্স স্কোয়ার সেজন্য আমি এক্স লিখছি, ওকে? এখন এটার সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 10 মিলবে? ডেফিনেটলি 5। তাহলে দেখো তো, এটাকে যদি এ ধরো, এ স্কোয়ার প্লাস 2ab, এটা কি 5 না? তাহলে এরপর আমি যদি বি স্কোয়ার লিখতে চাই, তাহলে আমি কত স্কোয়ার লিখবো? 5 স্কোয়ার। এই জিনিসটাকে তোমরা বুঝতে পারো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ফর্মুলা মিলানোর জন্য তো আমি খুব সুন্দর করে 5 স্কোয়ারটা অ্যাড করছি, এটা কি এখানে ছিল? তো তাইলে আবার এটাকে মাইনাস করে দিয়ে আমার ব্যালেন্স করে ফেলতে হবে না? বুঝে গেছে এতটুকু? ওকে। এবার আসো, তাইলে এরপরে এই যে ওয়াই স্কোয়ারের যে পার্টটা, দেখো ওয়াই এর সামনে মাইনাস আছে না, আমরা এই মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম। তাইলে এখন কি হবে, এখানে ভিতরে যে +6y ছিল সেটা -6y হয়ে যাবে না? যখনই আমরা ব্র্যাকেট দিব তখনও সাইন চেঞ্জ হবে, যখন ব্র্যাকেট উঠে দিল তখন আবার সাইন চেঞ্জ হবে, ঠিক কিনা? যেহেতু এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি আমি, ভিতরের যেটা +6y ছিল সেটা কি হবে? মাইনাস। আচ্ছা, এখন ওই যে এক্স স্কোয়ারের মতো করে ওয়াই কে আমি ওয়াই এর উপরে হোল স্কোয়ার ভাবে লিখতে পারি না? দেন মাইনাস দিয়ে 2 × a যদি লিখতে চাই তাহলে ওয়াই লিখবো। দেন এখানে 6y মিলানোর জন্য আমি কত লিখতে হবে? 3, কারণ 3 টু যাই তো 6y হয়, কারেক্ট কিনা? তো এখন তাইলে এ স্কোয়ার -2ab, বিটা তাইলে কি হচ্ছে? 3। তাইলে বি স্কোয়ার যখন আমি লিখবো তার মানে 3 স্কোয়ার লিখতে হবে আমাকে। বুঝতে পারছো? তো এই 3 স্কোয়ারটাকে আগের লাইনে ছিল? ছিল না, দেখো আগের লাইনে ছিল না, তো তাইলে এটাকে আবার -3 স্কোয়ার করে আমরা ব্যালেন্স করে ফেলতে হবে না? তো তাইলে আমরা এখানে সবগুলোই লিখছি, শুধুমাত্র এই +16টাকে বাদ দিয়ে। তো এই +16টাকে তোমার লাস্টে লিখে দিতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? কারো কোনো ডাউট থাকলে একটু আমাকে এখনই বলো। কোন জায়গায় ডাউট, যে ওইখানে ওইটা কেন লিখছেন আমি ওটা বুঝিনি। হ্যাঁ, +16টাকে বাদ দিয়ে যে x² + 10x এতটুকু ছিল না? দেখো a² + 2ab এর মতো ছিল, প্লাস বি স্কোয়ারটা ছিল না, তো প্লাস বি স্কোয়ার লিখে আমি আবার মাইনাস করছি। দেন ওয়াই এর সাথেও a² + 2ab এরকম কিছু একটা ছিল, বাট আমি ওই যে প্লাস বি স্কোয়ার যেটা সেটা ছিল না, সেটাও অ্যাড করে আমি আবার ব্যালেন্স করছি। তো এইগুলো নিয়ে না কাজ করছি, 16টাকে তো এতক্ষণ কিছুই করিনি, তাই না? এই জন্য 16টাকে কি করছি, পিছনে লিখছি আবার। কারো কোনো ডাউট আছে? এবার দেখো, এই যে এই পার্টটা, এই পার্টটাকে কি লেখা যাবে? a² + 2ab + b², সো তাহলে সেটা হয়ে যাবে a + b হোল স্কোয়ার। ওকে। তারপরে এই যে -5 স্কোয়ার যেটা, সেটাকে আমি সবার লাস্টে 5 স্কোয়ার করলে কত হয়? 25 হয় না? তো ওইটা লিখছি। এখন এখানে ভিতরে a² - 2ab + b², এটা ইকুয়াল টু কি হয়? a - b হোল স্কোয়ার হবে না? এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে 3। আর মাইনাস যে 3 স্কোয়ার ছিল, 3 কে স্কোয়ার করলে কত হয়? 9।
তারপরে +16 যেটা ছিল সে +16 লিখছি, আর ওই -5 স্কোয়ার যেটা সেটাকে এখানে পরে লিখছি আর কি। চাইলে এটা আগে লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওইটা আসলে ব্র্যাকেটের ভিতরে, তো এখনো ব্র্যাকেট তুলি নেই, ব্র্যাকেট যখন তুলে দিব তখন ওকে পরে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এখন হ্যাঁ, না, এখানে ঘটনা আছে, এখানে কিন্তু -5 এর উপরে স্কোয়ার শুধু, যদি হয়তো -5 হোল স্কোয়ার তখন এটা +25 হবে। ঠিক আছে, ওকে। তাইলে এখন দেখো তো, এই যে -9টা এখানে +9 হয়ে গেছে কেন? কারণ ব্র্যাকেট উঠছে, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিই নেই, তাইলে কি হবে, এই যে মাইনাসে এটা +9 হয়ে যাবে। এখন +9 আর 16 মিলে কত হয় জানো? 9 + 16 ইজ 25, 25 - 25, 0। তার মানে এখন এরপরে আর কোনো নাম্বার থাকবে? থাকবে না। তাইলে এটাকে যদি এ ধরো, a² মাইনাস এটাকে কি ধরবা? বি। তাহলে b², a² - b² ফর্মুলা কি? a প্লাস বি, দেন এ মাইনাস বি। এখানে মাইনাস করার সময় খেয়াল রাখতে হবে, ওই যে y-3 যেটা, সেটা কি হয়ে যাবে? y+3 হয়ে যাবে। পরের লাইনে আমরা যে সিম্পলিফাই করছি, এক্স লিখছি, এই যে এখানে ওয়াই লিখছি, এটা এখানে 5 আর -3 মিলে কত হয়? 2। 5 - 3 2 না? আর এখানে 5 + 3 8। বাট জাস্ট একসাথে করে লিখছি আর কি। বুঝতে পারছো এখন কোনটা? হ্যাঁ, ওইটা তো 0 হয়ে যাবে না, কারণ 9 আর 16 মিলে 25, 25 - 25 0। হ্যাঁ, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট যেটা সেটা উঠাই ফেলছি না, ওই জন্য ওটা সাইন চেঞ্জ হয়ে গেছে। ও এখানে, হ্যাঁ এখানে এই যে মাইনাসের জন্য আমি তো মাইনাস ব্র্যাকেট দিয়ে যদি লিখতাম তাহলে -3 লিখতাম, ঠিক আছে। বাট যেহেতু ব্র্যাকেটটা আমি লিখি নাই, তাহলে এই মাইনাসের ইফেক্টে ডাইরেক্ট এটা কি হয়ে যেতে হবে? প্লাস হয়ে যেতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, লিখে ফেলো, জলদি একটু লিখে ফেলো তো। দেখো, এখানে আমাদেরকে প্রুফ করতে বলছে a³ মানে এ রিলেটেড থিংস, তাই না? এখানে দুইটা স্টেম আছে, উইচ ওয়ান শুড আই ওয়ার্ক উইথ? ওয়ান, বিকজ ওয়ান এর মধ্যে এ আছে, তাই না? তো তাইলে এইখান থেকে আমাকে কি করতে হবে? a+1/a এরকম একটা কিছু ভ্যালু আগে বাইর করতে হবে, তারপরে আমি কাজ করতে পারবো। তো যেটা দেয়া আছে সেটা একটু মনে রাখো, a⁴ প্লাস ইকুয়াল টু 5 to 7 - 1/a⁴। পরের স্লাইডে যাচ্ছি আমি। a⁴ ইকুয়াল টু 5 to 7 মাইনাস, মাইনাস না ছিল? তাইলে এখন যদি এটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসি তাহলে কিরকম হবে? a⁴ এটা 4, ঠিক আছে, +1/a⁴ ইকুয়াল টু 527। তাইলে দেখো তো এখন এটাকে কি লেখা যায়? a² হোল স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 527। a² প্লাস b² এর ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 527। তাইলে এখানে আম, দেখো তো, এ স্কোয়ার কাটাকাটি যাবে না? -2 যেটা, এটাকে চাইলে আমি ওইদিকে ট্রান্সফার করে দিতে পারি না? তাহলে কত হবে? 5 to 7 প্লাস 2। তাইলে এখন কত হয়? a² প্লাস 1/a² ইকুয়াল টু কি আসবে? 529। দেখো তো, এখানে একটা হোল স্কোয়ার ছিল, তাই না? এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করি তাহলে এটা রুট ওভার হয়ে যাবে না? 5 to 9 কে রুট ওভার করলে কত হয় একটু দেখা তো। 23, 23 রাইট? তাইলে রুট ওভার করলে 23। ওকে, দেখো এখন এ যেটা স্কোয়ার, তো এটাকে a² আর 1/a² কে 1/a² এভাবে লেখা যায় না? আবার ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 23। তাহলে এখন দেখো a+1/a হোল স্কোয়ার
এই যে এখানে এ আর এ কাটাকাটি, -2 ওইদিকে গেলে কি হবে, +2। তাহলে হ্যাঁ 25, তাহলে a+1/a এটার ভ্যালু কত আসলো, 25, বাট রুট ওভার থাকবে কারণ এই যে একটা স্কোয়ার ছিল সেটা আমরা এখানে দিই নাই, ওদিকে ট্রান্সফার করে দিছি। তাহলে a+1/a = 5। এবার আমাদের যেটা ভ্যালু বের করতে বলছে, ওই যে দেখি শো করতে বলছিল না প্রুফ করতে বলছিল, প্রুফ করতে বলছিল না, হ্যাঁ করো তোমরা করো। হ্যাঁ, হ্যাঁ, a³ + 1/a³ কিভাবে করা যায়, a³ + 1/a হোল কিউব। তো a³ + b³ এর করোলারি অ্যাপ্লাই করো, a+b³ -3ab ইন্টু a+b। তাহলে দেখো a+1/a এটারই ভ্যালু আমরা বের করে রাখছি না, তাহলে 5³ -3 ইন্টু এ আর এ খাটাখাটি যাবে, আর a+1/a এটা কত হবে, 5। তাইলে 125 -15 হচ্ছে 110। এটা কি রাইট হ্যান্ড সাইড? ইয়েস, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো এখানে, বলো কারো কোনো ডাউট আছে? হুম, এই যে এখান থেকে। আচ্ছা শোনো, তোমরা লিখতে গিয়ে না অনেক টাইম নিয়ে ফেলতেছো, তাহলে একটা কাজ করি, প্লিজ, প্লিজ বলতেছি, ঠিক আছে? প্লিজ বলে কি, টাকা চাবো তোমাদের থেকে, গাড়ি বাড়ি চাবো? কেন প্লিজ বলতেছি, তোমাদের ভালোর জন্যই প্লিজ বলতেছি। প্লিজ বাসায় গিয়ে অঙ্কগুলো একটু করে ফেলি, ছবি তুলে রাখা এখন, ঠিক আছে? আমরা এখানে থাকতে আমি চাই যে বেশি বেশি সম্ভব তোমাদেরকে অঙ্ক আমি এক্সপ্লেন করি, ঠিক আছে? লেখার কাজটা তো তোমরা বাসায়ও করতে পারো না, কিন্তু শয়তান তোমাকে অ্যাটাক করবে, এটা আগে থেকে বলে রাখলাম। শয়তান তোমাকে আসে কি বলবে জানো, আরে লেখার অনেক সময় আছে, একটু ফোনটা দেখো না, ফোনের ভিতরে কি আছে, অ্যাজ ইফ তুমি কোন জীবনে হাতে নাও নাই। কি বলতে, বুঝতে পারছো? তো শয়তানের কথা তুমি শুনবা না, শয়তানকে বলবা যে আমার এটা এখনই করতে হবে, ঠিক আছে? শয়তান যদি কখনো আসে তোমার বলে এই কিছুক্ষণ অক্সিজেন না নিয়ে থাকো, মজা লাগবে খুব, তুমি জীবনে বিলিভ করবা, শুনবা শয়তানের কথা? না, বিকজ এটা তোমার নিতেই হবে। তো এই অঙ্ক করাটাকেও এরকম বানাই ফেলো যে মানে করতেই হবে তোমার, ঠিক আছে? এবং আজকে রাত্রেই করতে হবে। দাওয়াত থাকলে আমরা যাব না, দাওয়াতে গেলেও গাড়িতে যেতে যেতে অঙ্ক করবো, ওখানে পৌঁছে গিয়েও আমরা অঙ্ক করবো, ঠিক আছে? আল্লাহ জানে পুরো সিরিয়াসলি তোমরা নিচ্ছ আমার। আর যেটা বলছি, আল্লাহ জানে আমি তোমাদের ভালোর জন্য বলছি। দিনাজপুর 2024 এর অঙ্ক করবো, বিকজ এটাতে সামথিং ডিফারেন্ট আছে। আচ্ছা আমি তোমাদেরকে এত কিছু বলে কেন এখনো টাইম দিচ্ছি লেখার জন্য? বাসায়, বাসায়। দিনাজপুর বোর্ডকে শর্টকাটে কি লেখা জানো, টিজেবি, ঠিক আছে? টিবি লিখলে কি বোঝায়, ঢাকা বোর্ড বোঝায়, ডিজেবি মানে, ও কি বলছে, শোনো, কি চিন্তা ভাবনা, কি চিন্তা ভাবনা, পরিষ্কার চিন্তা ভাবনা কিভাবে, দেখি। a² - 2√6a, বহুত হি বড়িয়া একটা অঙ্ক পাইছি, = 0। এরপর আরেকটা জিনিস দেওয়া আছে x - 5 = 2√। আচ্ছা, এখানে এবার এ নাম্বারের অঙ্কটা মাঝখানে অনেক পপুলার হয়েছিল, মানে আবার পপুলার হইতে পারে, হইতে পারে।
হুম, ভাবতেছিলাম লেখাটা শেষ করেই যে একটা বকাটা দিয়ে দিব। না, সবকিছু আমিই করি, পরীক্ষাটাও আমি দিয়ে আসি, কি বলো? ব্রেন যদি কেউ কাউকে দিতে পারতো। আমি? তোমার মনে হয় যদি ব্রেন নেওয়া যায় তো কেউ আমার ব্রেন নিত? হুম। ইলন মাস্কের ব্রেন দরকার নেই, ওর সম্পত্তি গুলা পাইলে হইতো। আমি তো একটা টেসলা গাড়ি পাইলে খুশি হয়ে যেতাম। ইউএসএ দিকে একটা টেসলা গাড়িতে চড়ছি, আহ কি যে মনে হইছে। এত টেকনোলজি, এত অ্যাডভান্স, এত অ্যাডভান্স, ক্যান ইউ বিলিভ? তুমি জানো কেন? টেসলা গাড়িতে চড়ছো, চড়ছো? টেসলা গাড়িতে চড়ছো? মানে টেকনোলজি গুলা যদি দেখো তোমরা, কত বাক হয়ে যাবে, বুঝলে? ও আচ্ছা, যেটা চড়ি নাই সেটার কথা তো বলতে পারবো না। প্রাইভেট জেট না? এবারও আমি সেই কাজটা করব। আরে না, অঙ্কটাতে সেই কাজ। আলিফুনবা। তো হয়ে গেছে। আমার কি এক্সপ্লেন করা লাগবে এটা? তাহলে করি তো। 4b স্কোয়ার, এটাকে কি লেখা যাবে দেখে বলো তো? 2b হোল স্কোয়ার লেখা যাবে না? আমি কোনটাকে কি লিখতেছি সেটা অ্যারো মার্ক দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরো একটু ইজি হবে ইনশাল্লাহ। 1/4b স্কোয়ার, এটাকে আমি কি লিখছি জানো? এই যে 1/2b হোল স্কোয়ার লেখা যাবে তো না? এখন এটাকে তুমি এ হিসেবে ট্রিট করো, a স্কোয়ার, এবং এটাকে কি হিসেবে ট্রিট করবা? b স্কোয়ার। তাহলে মাঝখানে -2ab যদি আমি লিখি, তাহলে এ হিসেবে লিখবো 2b কে, আর বি হিসেবে লিখবো 1/2b কে, কারেক্ট? ওকে। এখন এই যে জিনিসটা আমি এক্সট্রা লিখছি, দেখতে হবে যে এটা আসলে কোনো চেঞ্জ আনছে কিনা লাইনটাতে। তো এ 2b আর 2b কাটাকাটি চলে যায় না? তাহলে থাকে শুধু -2। দেখো একটা -2 কিন্তু আগে এখানে ছিল। তার মানে ওই -2টাকে আমি জাস্ট একটু ফর্মুলা শেপে মডিফাই করে লিখছি, বুঝতে পারছো? তাইলে আমি এটা এখানে এভাবে দেখাই দিই যে এই যে টুটা, সেই টুটা এতটুকু পর্যন্ত কাভার করে, ঠিক আছে? বুঝতে পারছো? দেন এবার বাকি থাকতেছে কি, এই যে 4b। 4bটাকে আমি কিভাবে লিখছি দেখো, 2 × 2b লেখা যাবে না? 2 2 যা কত? 4। আচ্ছা, আর 1/b যেটা, সেটাকে আমি 2/2b লিখতে পারি না? এই যে উপরে একটা 2 মাল্টিপ্লাই করছি, নিচে একটা 2 মাল্টিপ্লাই করছি, তো তাহলে 2/2b লেখা যাবে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমরা টুটা মাল্টিপ্লাই করবো? এই যে দেখো, সব জায়গায় 2b আছে, তাই না? বি কোথাও একলা নাই, এই জন্য এই বিটা একলা ছিল, ওকে আমরা কি করে ফেলছি? 2b বানাই ফেলছি। তো এখানে 2 মাল্টিপ্লাই করলে উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে। এখন এই পার্টটুকু, a² - 2ab + b², এটা কি a - b হোল স্কোয়ার ফর্মুলাতে পড়ে যায় না? তো দেখো ফর্মুলা, বলো। এটা তো আছেই, a² - 2ab + b², ওটা ইকুয়াল টু কি, a - b হোল স্কোয়ার না? তো তুমি যেটা বলতেছো, ওই ওই করলারই অ্যাপ্লাই করলে আলটিমেটলি ঘুরে ফিরে এটাই আসবে।
এখন দেখো এই যে এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, এই যে এখানে টু আছে, আবার এখানেও কি আছে, টু। এই টুটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি বাকি থাকে, টু বি বাকি থাকে। যে টুটা কমন নিলে এখানে টু বি বাকি থাকে, আবার এখান থেকে উপর থেকে টু নিয়ে ফেললে 1/2b বাকি থাকে, ঠিক না? বুঝছো? ওকে। এখন এই যে টু বি মাইনাস 1/2b, এখানেও টু বি মাইনাস 1/2b কমন নেওয়া যায় না? তো এখানে টু বি মাইনাস 1/2b যেটা, সেটা স্কোয়ার, মানে দুইটা আছে এখানে, কারেক্ট? একটা আমি এখানে নিয়ে ফেলছি, তাহলে আরেকটা কি ব্র্যাকেটের ভিতরে এখনো থাকবে না? এই যে টু বি মাইনাস 1/2b। আর এখানে একটাই ছিল টু বি মাইনাস 1/2b, সেটা নিয়ে ফেলছি, তাহলে এখানে থেকে শুধু প্লাস টুটা বাকি থাকবে। বুঝা গেছে? তাও দেখো কোথায় বুঝো না আমাকে বলো। এই এই লাইনটা বুঝতে অনেকের একটু অসুবিধা হইতে পারে। ওকে। তাইলে মনে করো এই যে এই টোটাল জিনিসটা টু বি প্লাস 1/2b, যেটা এটা, হ্যাঁ, এই জিনিসটাকে তুমি একটু এ মনে করো। কি মনে করো? এ। এটাকে যদি এ মনে করো, উপরে স্কোয়ার আছে যেহেতু, তাইলে স্কোয়ার দিবা না? প্লাস টু ইন্টু, এই জিনিসটাকে তো আমরা এ ধরছি, তাইলে এখানে টু এ লিখবো না? এবার আমাকে বলো, আমি কি এই দুইটা থেকে এ কমন নিতে পারি? তো এ যদি কমন নিই তাহলে কি থাকবে, এখানে এ দুইটা ছিল, একটা নিচে আরেকটা এখানে ভিতরে থাকবে না? প্লাস এই এটাকে যদি কমন নিয়ে নাও তাইলে এখানে টু থাকবে শুধু, কারেক্ট? তাইলে যে এ আর এ প্লাস টু। তো এবার এ যেটাকে ধরছো সেই জিনিসটা একটু এখানে বসে দাও তো। এ কোনটাকে ধরছিলে তুমি? টু বি মাইনাস 1/2 কেনা? এই যে টু বি মাইনাস 1/2b, সেটা হচ্ছে যে প্রথম এটা। এরপরে এ প্লাস টু যেটা, সেখানে তো আবার টু বি মাইনাস 1/2b প্লাস টু হবে। এখন বুঝতে পারছি? কারণ এই যে এই টুটা কমন নিয়ে ফেলছি না এখানে। এখন ঠিক আছে? যাও, করে ফেলো। ও না, কি করবা, ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো। বুঝি নাই। এই পেজ শেষ এই পেজে আরো লিখবো তো, হ্যাঁ। আচ্ছা, এই পেজে আর লেখা যাবে? নিচে লিখলে রীতি দেখে না। ঠিক আছে, চলো পরের পেজে যাই। আচ্ছা, বি এর অঙ্কটা করার জন্য দেখো, এটা এক্স এর সাথে রিলেটেড, তাই না? কিসের সাথে রিলেটেড? এক্স এর সাথে। তো এটা আমাদেরকে প্রুফ করতে হইলে আমরা ডেফিনেটলি এই স্টেমটা নিয়ে কাজ করব, তাই না? x - 5 = 2√6, এটা দিয়ে আমরা এটাকে আনার চেষ্টা করব। তো চলো এটা কিভাবে করা যায় দেখি। তো লিখে লিখবো। ঠিক আছে, আলিফের কথা শুনলো। ব্ল্যাক কালার দিয়ে লিখবো। ওকে, দেখা যাচ্ছে? ও, দেখাই যাচ্ছে না। হোয়াইট দিয়ে লিখতে হবে। হোয়াইট অথবা ইয়েলো, এটা দিয়ে লিখতে হবে। এটা দেখা যাচ্ছে না? দেখো কি দেয়া আছে, x - 5 = 2√6, কারেক্ট? ঠিক আছে। আর তোমাকে যেটা বের করতে বলছো ওখানে x√x এরকম কিছু একটা ছিল না? x√x এরকম কিছু একটা ছিল না? এটা দেখে তোমাদের কিছু কি মনে পড়ে? আমি একটা জিনিস শিখাইছিলাম তোমাদেরকে। এই যে মনে আছে √2, এটাকে যদি আমরা হোল কিউব করি তাইলে কি লেখা যায়? 2√2 লেখা যায় বলছিলাম। √5, এটাকে যদি হোল কিউব করি কি লেখা যায়? 5√5 লেখা যায়, এটা বলছিলাম না? হ্যাঁ, তাইলে দেখো তো, √x² এইটাকে আমরা কি লিখতে পারি? x√x লিখতে পারি না? তো কোথাও যদি x√x থাকে, ডেফিনেটলি সেটাকে আবার √x² লেখা যাবে। তো এই সাইডে রাখো, লিখে রাখার জায়গা নেই। বুঝছি আমরা এটা। ফাতেমা একটু খেয়াল করো, আমরা সেদিন এটা পড়ছিলাম কিন্তু, √2 হোল কিউব এটাকে কি লেখা যায়? 2√2। তারপর √5 হোল কিউব এটাকে 5√5। তো ঠিক একইভাবে √x হোল কিউব থাকলে x√x লেখা যাইতো। তো কোথাও যদি আমরা x√x দেখি, ডেফিনেটলি সেটার বদলে এখন আমরা আবার কি লিখতে পারবো? √x হোল কিউব লিখতে পারবো না? তার মানে √x এটার ভ্যালু আমাকে সামহাও বের করতে হবে, ঠিক আছে না? তো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে বের করাটা ইজি হয়ে যাবে। দেখো, x = কি লেখা যাবে? -5 ওইদিকে গেলে +5, 5 2√6। এই যে এই শেপ দেখলেই তোমাদের বুঝতে হবে যে ফাইভটাকে আমাদের সামহাও কি করতে হবে? ভাঙতে হবে। তাইলে কত কততে ভাঙবো? 5 কে 1 + 4 লেখা যায়, 2 + 3 লেখা যায়। তোমরা আমাকে বলো যে কোনটা লিখবো? কেন 2 + 3 লিখবো? কারণ এখানে 6 আছে না? এই যে 3 2 মাল্টিপ্লাই করলে কত হয়?
6 হয়, তো একটা ইন্ডিকেশন এখানের মধ্যেই থাকে। ওকে, দেখি বলো 5 কে আমরা 2+3 লিখবো না 3+2 লিখবো? 3+2, বড় নাম্বারটা আগে লিখবা, মনে রাখবা সবসময়, ঠিক আছে? আলিফ, কি বলছি? ওকে, তাহলে এক্স ইকুয়াল টু, এখানে দেখো 3, এটাকে কি লেখা যায়? √3 হোল স্কোয়ার। দেন 2, এটাকে কি লেখে? কি কোনো সমস্যা দেখা যাচ্ছে না? কোনটা লিখে নেই? হ্যাঁ, ওই পেজে লিখে নেই, কারণ ওইটা নিচে লিখলে তো দেখানো যায়। ছবি ছবি তুলতে হলে তো আমি যাবো আগের পেজে, তোমরা ছবি তুলে নিবে। আচ্ছা দেখো, এই এটাকে কি √3 হোল স্কোয়ার লেখা যায়, 2 কে √2 হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পাইছো, মাঝখানে কি লিখবা? 2 a b। দেখো তো, √3 আর √2 মিলে √6 হয় না? আর 2 যেটা দরকার 2 আছে, তাহলে আমাদের মিলে গেছে কিন্তু, ঠিক আছে? তাইলে এখন দেখি বলো, এই যে এই এক্সটা, যেটা এই এক্সটাকে কি আমি √x হোল স্কোয়ার লিখতে পারি? অবশ্যই লেখা যায়, √ওভার দিলে তো স্কোয়ার দেওয়া যায়, √ওভার স্কোয়ার কাটাকাটি গিয়ে তো এক্সই থাকে। এখন কেন আমি √x হোল স্কোয়ার লিখলাম? বিকজ আমার √x লাগবে, তাই না? √x লাগবে। দেন ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি হবে? √3 + √2 হোল স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে এবার স্কোয়ার বাদ দেওয়া যাবে না? নর্মালি কিন্তু আমাদের এক্স এর উপরে স্কোয়ার থাকে, কিন্তু এখন এক্স এর উপরে স্কোয়ার ছিল না। তো এই জন্য আমাদের কি করতে হয়েছে? √ওভার দিয়ে তারপর একটা স্কোয়ার আনতে হয়েছে, সো দ্যাট আমরা স্কোয়ার স্কোয়ার কি করতে পারি? কাটতে পারি। দাও, তাইলে এখন √x কি হবে? √3 + √2। হুম, এবার এখান থেকে কিসের ভ্যালু বাইর করবা তোমরা বলো তো? 1/√x এর ভ্যালু বাইর করতে হবে আগে। 1/√x এর ভ্যালু কত হবে? √3 - √2। এটা বাইর করতে পারবা না? যে এটা শিখেছে অলরেডি, সো এটা রিপিট করতেছি না, যেগুলো শিখাবো ওগুলা রিপিট করলে বারবার হবে না। তাইলে এখন আমাকে বলো, যেটার ভ্যালু আমাকে বাইর করতে বলছে সেটা হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ছিল x√x - 1/x√x, ঠিক আছে? তাইলে x√x, এটাকে আমি কি লিখতেছি? √x হোল কিউব মাইনাস, এটাকে কি লিখতেছি? এটাকেও 1/√x হোল কিউব। তো চাইলে এটাকে এভাবে লেখা যাবে, এটা এরকমই থাক, কিন্তু এটাকে 1/√x হোল কিউব এভাবে লেখা যাবে না? তো a কিউব মাইনাস বি কিউবের করলারে কি বলো? a মাইনাস বি হোল কিউব +3 * লিখলাম এটা, a b * a - b। হ্যাঁ, দাও এবার ভ্যালু বসাই দাও। এই যে √x, এটার ভ্যালু জানো না? বেটার হবে কি জানো তোমরা, এইখানে কাজ শুরু করার আগে √x - 1/√x, এখানে √x দিতে ভুলে গেছি। হুম, আহ, আমি এটা বুঝলাম না, তোমরা কি মানে এই যে আমি যে এখান থেকে ডাইরেক্ট অ্যারো মার্ক দিয়ে যে লিখে ফেলছি ওইটা, মানে এই যে 1/√x এর ভ্যালু কিভাবে আসছে ওইটা, ওইটা অবশ্যই দেখাইতে হবে। ওইটা আমি অলরেডি শিখেছি দেখে আর আজকে করিনি। আরেকবার? ও কখন শিখাবে? অ্যাপয়েন্টমেন্ট দাও তো ওকে। আগের ক্লাসের ভিডিও দিতে হবে, বুঝছি আমি। ঠিক আছে, ওখান থেকে দেখে নিও, এটা এখন আর সেম কাজ। দেখো, এই কি করবা দেখি বলো। সাইড সাইড ব্র্যাকেট এভাবে দিয়ে অথবা এভাবে দাগ দিয়ে কি করবা, এই √x - 1/√x এর ভ্যালুটা আলাদা করে বের করে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। বলো, √x এর ভ্যালু কত? √3 + √2। ওকে, ফাতেমা, এরপরে কি আছে বলো? মাইনাস মাইনাস দিবা, দেন 1/√x এর ভ্যালু কত? √3 - √2। এই যে মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে এখন? প্লাস হয়ে যাবে। দিদি, কিছু বুঝছো? √2 + √2 কত? 2√2। গুড, এখানে এটা বের করে রাখলে এখানে ভ্যালুটা ডাইরেক্ট বসাইতে পারবা। 2√2 হোল কিউব +3 * √x, আর এই √x কাটাকাটি যাবে, এখানেও ব্র্যাকেটের ভিতরে আবার কি হবে? 2√2 হবে। দেখি বলো, 2√2 হোল কিউব, এটা ক্যালকুলেটরে লিখলে ডাইরেক্ট আসবে কিনা আমি জানি না, বাট কিভাবে করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো। 2√2 হোল কিউব, এই যে প্রথমে 2 কে কিউব করবা, 2 কে কিউব করলে কত হয়? 8, ইন্টু
এরপর √2 কে কিউব করবা না? √2 কে কিউব করলে কি হয়? 2√2। কারেক্ট। আমরা তো এটাই শিখছি, √2 কে যখন কিউব করবো তখন 2√2 হয়। বুঝছো নাকি না? তাইলে এখন 8 টু যা কত বলো? 16√2। তাইলে এখানে কত হবে? 16√2। প্লিজ এগুলো একটু ভালো মতো শিখে ফেলো। 3 × 2 কত? 6। তাহলে 6√2। 16টা √2 সাথে আরো 6টা √2 অ্যাড করো, তাহলে টোটাল কত হবে? 22টা √2 হবে। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। হ্যাঁ, এটাই ছিল। না, কোশ্চেন আছে, খালি সলিউশন দেয়া নেই। তোমরা চাইলে এখান থেকে পিডিএফ বানাতে পারো। না, এটা টেস্ট পেপার। না, তোমাদের এটা হচ্ছে 2024 এর টেস্ট পেপার। তোমাদের বারে টেস্ট পেপার বাইরে হবে এই প্রি বোর্ডের পরে, ডিসেম্বরের দিকে বাইরে হবে, তখন কাউকে দিয়ে চাইলে আনতে পারবা। ঠিক আছে, আগে স্লাইডে যাব। আগে স্লাইডে ছবি তুলছিলা? আগে স্লাইডে। ওকে। ওকে, কুমিল্লা বোর্ড 2024 এর কোশ্চেন লিখে দিচ্ছি, এটা তোমরা করবা। এটা পারার জন্য যা যা শিখানো লাগবে সব আমি করাইছি, বলো কি? এটা সি নাম্বার দেখো না? এই সি নাম্বারটা দেখো। এই, সি নাম্বারটা দেখো। কি পারবা এটা না? এটা টু দি পাওয়ার 5 এর। দেখো, a⁻10 + 1 / এটা আসলে বেসিক্যালি কি জানো? এই যে a⁻10 / a⁵ মানে হচ্ছে a⁵ আর 1/a⁵ a1 তো এই জিনিসটাকে সামটাইমস এভাবে লিখবে। ঠিক আছে, যদি কখনো তোমাকে বলে a⁻6 + 1 / a³ এরকম যদি বলে, এটার মানে হচ্ছে a³ + 1/a³ এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, যদি a⁸ তাইলে কত? a⁴ + 1/a⁴ বুঝতে পারছো? হ্যাঁ, কোনটা এক্সট্রা থাকে? 2 + 2 + 1 মানে? হ্যাঁ, কয়েকটা আছে, a³ আছে, স্কোয়ার আছে, পাওয়ার 1 আছে, কারেক্ট। হ্যাঁ। এই, দেখি এখন আমি ইনস্টাগ্রাম, ইউটিউব, আর কোন অ্যাপ আছে? ফেসবুক? তোমার মাতাজিকে একটা ডাক দাও তো, তোমাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলি, সো দ্যাট ওদের বুঝতে পারে কখন তুমি অনলাইনে আছো। কোনটা অফ করা যায়? দাও না, আরো বুদ্ধি দাও না। চুরি করার বুদ্ধি আরো যতগুলো আছে সব ওকে দাও। চুরি সব জানে। ফাতেমার আর কি ভিডিও চালাই দিয়ে রাখছে। এই, এটা তোমরা করবা। চিটাগং বোর্ড কি হয়েছে? চিটাগং বোর্ড আছে তো, আমি ওটা থেকে এসএসসি পরীক্ষাও তো দিলাম।
চিটাগং এ আমি স্কুলে পড়ালেখা করছি, ওখানে বড় হয়েছি, বাট আমার হোম টাউন ফেনী। এই অঙ্কটা কিন্তু তোমরা করবে, এই কথাটা কি বলছি যে তোমরা কি শুনছো? হুম, এটা এখন করবা। ব্রাদার, তোমার সুন্দর দৃষ্টিটা একটু খাতার দিকে দাও না। গল্প করেই যাচ্ছ করেই যাচ্ছ।